এখানে কিছুক্ষণ আগেই দর্শক ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদের সঙ্গে সংঘর্ষ করে। ছাত্ররা দলছুট হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করে এখন আবার তারা ফিরে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তাদের হাতে কিন্তু এখন লাঠি আছে। তারা সুষ্ঠুভাবে আন্দোলন করেছিল, কিন্তু 10-12টা মোটরসাইকেলে এসে তাদের উপরে হামলা করে, ছাত্রদের উপরে অনবরত হামলা করতে থাকে। তখন ছাত্রদের হাতে কিছু না থাকায় ছাত্ররা সবাই এদিকে ওদিকে ছোটাছুটি করতেছিল, কিন্তু এখন সবাই আবার হাতে লাঠিঘোঁটা নিয়ে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি দর্শক ছাত্রদের সঙ্গে তাদের অভিভাবকরাও যোগ দিচ্ছে। তো আমরা ছোট ছোট ইউটিউবার যারা আছি তাদেরকে এখন আপনাদের মাঝে এইসব সংবাদগুলো নিয়ে আসতে হচ্ছে। কারণটা তো আপনারা বুঝতেই পারছেন দর্শক। তো এবার জানি না কি হতে চলেছে। তো যাই হোক, কেশবপুরের অবস্থা এখন খুবই ভয়াবহ। আমার জীবনে আমি এরকম অবস্থা কখনোই দেখিনি কেশবপুরে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আরও অনেক ছাত্রই যোগ দিচ্ছে এবং তাদের সঙ্গে অভিভাবকরাও যোগ দিচ্ছে। তো দর্শক দেখছেন আপনারা, ওই কলেজের দিক থেকে অনেকেই ছুটে আসছে হাতে লাঠি নিয়ে, হয়তো তারাও ছাত্র। হ্যাঁ দর্শক, তারা ছাত্রই। তো হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না, ক্যামেরাটা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, ছাত্ররা কিন্তু এখন ক্ষিপ্ত হয়ে আছে। এখানে যদি সংঘর্ষটা না বাধাতো তাহলে হয়তো ছাত্ররা এতটা ক্ষিপ্ত হয়ে উঠতো না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ভয়াবহ অবস্থা, আর ছাত্ররা কিন্তু এগিয়ে আসছে থানার দিক থেকে। কলেজের ছাত্ররা, হ্যাঁ তারা আছে, হাতে লাঠিগোটা নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমি একটু জুম করে দেখাচ্ছি। ছাত্ররা এবং অভিভাবকরা আপনারা দেখতে পাচ্ছেন এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আসছে। তাদের সবার হাতে লাঠি রয়েছে। তো দর্শক আপনারা দেখতে থাকুন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এখানে সংঘর্ষ না করতো তাহলে কিন্তু দর্শক এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না। এখানে কিন্তু সুষ্ঠুভাবে আপনারা দেখতে পাচ্ছেন সুষ্ঠুভাবে হচ্ছিল, কিন্তু এখানে কিছু সংঘর্ষের কারণে সব ছাত্ররা হাতে লাঠি তুলে নিয়েছে। তারা এখন হয়তো ভিডিও কলে দিচ্ছে না, প্রেস ক্লাবের দিকে যারা ছাত্রদের সঙ্গে আছি, জানি না শেষ পর্যন্ত ভিডিও করতে পারবো কিনা। দর্শক ভিডিওটা হয়তো বন্ধ করতে হতে পারে, আমরা চেষ্টা করব আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার।